লোকেরা চিন্তা করলো এই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন করে আটকানো যায়, কেমন করে আটকানো যায়। উতবা সাহেবা ওয়ালিদ বিন মুগিরা এবার সিদ্ধান্ত নিল একটা কাজ করা যায়, দেখি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোবল ভাঙানো যায় কিনা। মনোবল ভাঙানোর জন্য কি করলো, এইবার আরবের মধ্যে সাহাবীরা যখন নবীর কদমে আসে ডাক দিয়া বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একটা পাগল নবী। হয় না? আর আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ ডাক দিয়া বলেন হাবিব জবাব আপনি দিবেন না রে বন্ধু, আমি আল্লাহ জবাব দিব। ফাআনজালাল্লাহু মিন সূরাতিল কলাম, আল্লাহ তাআলা সূরা কলাম এইবার নাজিল করলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্র নিয়ে কথা বলেছে, আপনি জবাব দিবেন না, দিবেন না, দিবেন না। এ বন্ধু, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীদেরকে আমি আল্লাহ পাঠালাম, 25 জন নবীর নাম নিলাম কোরআনে। আমি আল্লাহ ইয়া ইব্রাহিম বলে ডাক দিলাম, ইয়া মুসা বলে ডাক দিলাম, ইয়া ঈসা বলে ডাক দিলাম। এ বন্ধু, আপনার সম্মান আমি আল্লাহ এত দিলাম রে বন্ধু। আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মদ লিখতে 4 অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর। বন্ধু রে, আপনি চাইলে কিবলা পরিবর্তন করে দেয়। বন্ধু রে, আপনি হাত তুললে মোনাজাত কবুল করে নেয়। এ বন্ধু, আমি আল্লাহ আপনাকে শরীয়ত প্রণয়নদাতা বানিয়েছি। এ বন্ধু, কেউ মেরাজের মধ্যে আসতে পারে নাই, পারে নাই, পারে নাই। মুসা নবী আমার সাথে কথা বলেছে, আমার বাড়িতে আসতে পারে নাই রে বন্ধু। আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি রে বন্ধু, কেমন করে আপনাকে বোঝাবো। এরা আপনাকে বলেছে পাগল, মন খারাপ করবেন না। আমি আল্লাহ নিজে জবাব দিলাম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধু ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজিম তো এমন এক শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, এখানে আমার মাথার তাজ তুল্য ওলামায়ে কেরামগণ রয়েছেন। আজিম তো ওইটা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ মহাসাগর, যেটা প্রশান্ত মহাসাগর, এর সবচেয়ে গভীরতম জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ, যেটা 36,000 ফুট গভীরতা। সুবহানাল্লাহ। যে মারিয়ানা ট্রেঞ্চের একটা গভীরতা পাওয়া যায়, কিন্তু আজিম এমন এক শব্দ যেটার কোনো গভীরতা খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধু এর আপনাকে পাগল বলছে, আপনি টেনশন করবেন না। আরে আপনার আপন চাচা আবু লাহাব, সে আপনার বিরুদ্ধে গিয়েছে, আমি তাকে ছাড় দেই নাই। কথা কোন নাকে? তাহলে একই চাচাকেই যেহেতু ছাড় দেই নাই, আমি কি এদেরকে ছেড়ে দিব? আপনি টেনশন করবেন না। আমি আপনার চরিত্রের ক্ষেত্রে বললাম জামাল, কামাল, ইহসান, কারাবাত, এই 4টা গুণ আমি আপনার মধ্যে দিয়ে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রূপান্তরিত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইবার হাবিবকে বললেন, নবী হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মানুষদেরকে আপনি এবার একটা কথা জানিয়ে দেন। আল্লাহ বলবেন না, আপনি আমাদেরকে কি জানাতে চান? এইবার আল্লাহ একে একে কোরআনের আয়াতগুলোকে সামনে নিয়ে হাবিবের সম্মানগুলো আল্লাহ নিজে বর্ণনা করলেন। রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন রহমত আপনাকে বললাম। সুবহানাল্লাহ বলবেন। ভিন্ন জায়গার মধ্যে আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন।
বলেন বন্ধু রে এইবার পৃথিবীর মানুষদের কাছে আপনি জানান। আল্লাহ কি জানাবো? আল্লাহ ডাক দিয়া বললেন আমি নুনের শপথ খেলাম, কলমের শপথ খেলাম, ফেরেশতারা যা লিপিবদ্ধ করে তার ফেরেশতা শপথ খেলাম। আল্লাহ ডাক দিয়া বলেন বন্ধু রে পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন যখন আসমান ছিল না, জমিন ছিল না, কুল ছিল না, কায়নাত ছিল না, মানুষ দুই চোখে যা দেখে কোনো কিছুই ছিল না, যেই দিন শুধুমাত্র আমি আল্লাহ ছিলাম রে বন্ধু, আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরিহি, বন্ধু রে সর্বপ্রথম আমি আল্লাহ আপনার নূর তৈরি করলাম। এ বন্ধু সর্বপ্রথম নূরে মুহাম্মাদি তৈরি করার পর আমি আল্লাহ তাকদীরের কলম তৈরি করলাম। তাকদীর আমাকে প্রশ্ন করলেন ওগো রব আপনি যে কলম তৈরি করলেন কি লিখবো? আল্লাহ ডাক দিয়া বলেন লেখো রে সৃষ্টির সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত। ওই দিন আমার আল্লাহ ডাক দিয়া বলেছিলেন সব কিছু লেখো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন বন্ধু রে আপনার চরিত্রের কথা যখন আমি বর্ণনা করব কেন জানেননি? কলমের শপথ খেয়েছি। এ বন্ধু পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন ওই তাকদীরের কলম দিয়ে যত নবী রাসূলদের তাকদীর লেখা হয়েছিল, যত মানুষদের ভাগ্য লেখা হয়েছিল রে বন্ধু, আপনার মতো সুন্দর চরিত্র ওই কলম দিয়ে লেখা হয় নাই। যেই কারণে আমি আল্লাহ ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন বলে কসম খেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন বন্ধু এইবার একটু পুরস্কার নেন। কেমন করে আমি আপনারে পাগল বলবো রে বন্ধু? কেমন করে তারা পাগল বলে নিজের মধ্যে কি একবার চিন্তা করে না? এই ব্যাপারে সুনান আবু দাউদের একটা হাদিস থেকে আমি একটা ঘটনা বলতে যাচ্ছি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন পৃথিবীর সবচেয়ে ভালোবাসা পৃথিবীর মানুষের মাঝখানে আমি নবীর প্রতি। শোনো রে উম্মত, যতক্ষণ পর্যন্ত নিজের স্ত্রী পরিবার পরিজন সব কিছু থেকে আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি পরিপূর্ণ হতে পারবে না। আমার নবীজি সাহাবীদেরকে বললেন শোনো রে সাহাবীরা তোমাদেরকে জানিয়ে দিলাম আমি যখন হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে গেলাম, মদিনার মধ্যে নবীজি যখন গেলেন, মদিনার মধ্যে নবীজি গিয়ে দেখলেন সাদ বিন মুআজের মতো জলিলুল কদর সাহাবীরা আসলো, বড় বড় সাহাবীরা নবীর কদমের মধ্যে চলে আসলো। নবীজিকে ডাক দিয়ে বলেন হুজুর টেনশন নাই, চিন্তা নাই গো নবীজি, মক্কার মানুষগুলো আপনারে চিনতে পারে নাই, মদিনার মানুষগুলো আপনারে জানিয়ে দিলাম গো নবীজি, জীবন দিয়ে দিব কিন্তু একটা কাফেরও আপনার গায়ের মধ্যে আঘাত করতে পারবে না।